ঝিনাইদহ মহেশপুর উপজেলার সীমান্ত এলাকায় আমরা যেখানে অবস্থান করছি এটা কিন্তু বাংলাদেশের শূন্য রেখা। এটা হচ্ছে যে পাকরাইল গ্রাম বা পাকরাইল গ্রাম বলে। এই আপনাদের দেখাতে চাই যে এই পাশে কিন্তু ভারত দেখতে পাচ্ছেন যে বিওপি 55 নম্বর বিওপি, ওই পাশে কিন্তু কাঁটাতারের বেড়া দেখতে পাচ্ছেন যে ওই বিএসএফ এর টঙে কিন্তু বিএসএফ বসে আছেন। আপনারা জানেন যে গতকালকে কিন্তু 4 জন পুরুষ এবং 2 জন নারী অজ্ঞাতনামা তাদেরকে ভারতের সিঙ্গামোড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তারা কিন্তু সকালে ভোর 5টার দিকে কিন্তু তাদের 6 জনকে পুষিনের চেষ্টা করে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এরপর কিন্তু বিএসএফ সদস্যরা 58 বিজিবি সদস্যরা তারা কিন্তু বিষয়টি টের পেয়ে সেটাকে প্রতিহত করে এবং তাদেরকে ফিরে যেতে বলেন এবং সেই 6 জন তারা কিন্তু দুপুর পর্যন্ত এখানে শূন্য রেখায় অবস্থান করে ভারতের দিকে চলে যায়। আপনারা জানেন যে এখানে 78 কিলোমিটার কাঁটাতারের বেড়া, তার ভিতরে 68 কিলোমিটার কিন্তু কাঁটাতারের বেড়া দেওয়া আছে। 10 কিলোমিটার কিন্তু কাঁটাতারের বেড়া নেই। যাদবপুর এবং মাটিলা সীমান্ত পর্যন্ত 10 কিলোমিটার কোনো কাঁটাতারের বেড়া নেই। এই কারণে এখানে কিন্তু বেকায়দা ঝুঁকির মধ্যে থাকতে হয়। বিএসএফ মানে বিএসএফ যেগুলো মানে অল্প সীমিত বিএসএফ দিয়ে এই সীমান্ত পাহারা দেওয়া কিন্তু কঠিন হয়ে যায়। তাও কিন্তু বিএসএফ সদস্যরা গ্রামবাসীর সহযোগিতা নিয়ে তারা কিন্তু রাত জেগে এই সীমান্তে পাহারা দেয়। আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো দেখতে পাচ্ছেন যে দুইজন জওয়ান তারা কিন্তু সীমানা পিলারের এপাশ ওপাশে কিন্তু তারা দাঁড়িয়ে আছে। ওই পাশে কিন্তু ভারত সীমান্ত, তারাও কিন্তু সতর্ক অবস্থানে আছে এবং বিজিবি সদস্যরা, বাংলাদেশের বিজিবি সদস্যরা তারাও সতর্ক অবস্থানে আছে। এখানে জানেন যে সারা বাংলাদেশে একটা পুশিং করার চেষ্টা চলছে। সেই চেষ্টাকে প্রতিহত করার জন্য বিজিবির পক্ষ থেকে সবসময় জোরদার করা হয়েছে। তারা পাহারা জোরদার করেছেন এবং বিএসএফ সদস্যরা সুযোগ পেলেই তারা কিন্তু পুশিংয়ের চেষ্টা করছে।